নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ইয়েকে আর কি, অর্জুন অর্জুনকে তো দোষী সাব্যস্ত করা হচ্ছে। তার মাও দোষী সাব্যস্ত করছে, শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। আর তার মা যখন এত কটু কথা বলছে, তখন অর্জুন কিন্তু জজ সাহেবকে বলছে যে আমি আপনার কাছে, মানে আমার মার কাছে তো কোনোদিনও আমি কিছু চাইনি, তখন আমার মা আমাকে যা দিচ্ছে সে মানে দোষ গুণ যাই হোক না কেন আমি সেটা মাথা পেতে নিচ্ছি, আপনি আমাকে শাস্তি দিন, তাই বলছে। তো এবার কিন্তু জজ সাহেব নিজের রায়টা শোনাবে। মেঘনাথ তো খুব খুশি যে এবার কফিনে পেরেকটা, শেষ পেরেকটা পোতা হলো, তাই বলছে। তো এবার জজ সাহেব 8 ঘন্টার একটা বিরতি নিচ্ছেন, তারপরে মামলার শুনানিটা শোনানো হবে। আর এদিকে গঙ্গাকে কিছুতেই সেই লেডি কনস্টেবল ঢুকতে দেবে না ভেতরে। গঙ্গা বলছে, কেন? ভাইরাসটা চকচকে জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, কেউ ওদের তো বলেন না? আর আমাদের জামা কাপড়গুলো ময়লা বা চকচকে নয়, তাই জন্য আমাদেরকে ভেতরে ঢুকতে দেবেন না? আরে আমি তো বলছি যে আমি জানি, আমি একজন সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি অর্জুন বাবু একবারে নিরাপরাধ, আমাকে ভেতরে যেতে দিন। তখন অর্জুনের মানে থানাতে যেই অফিসার, লেডি অফিসার আর একজন মানে জেন্টস অফিসার থাকেন আর কি, তেনারা এসেছেন। তেনারা তাদের স্যারকে ভালোই বাসেন, তাই বলছে তিনা ওদের যেতে দাও। এই বলে গঙ্গাকে ভেতরে যেতে দেয়। গঙ্গাও খুশি হয়ে যায়। আর ওদিকে জজ সাহেব কিন্তু চলে এসেছেন 8 ঘন্টার বিরতির পর। তো এবার উনি শোনাবেন। যে সমস্ত কিছু শোনার পর এটাই বোঝা গেল যে অর্জুন দোষ করেছে। তার জন্য ওর যে মানে বেল করানোর যে ব্যাপারটা, সেটা নামঞ্জুর করা হচ্ছে বলতে যাবে কি, তখন সেখানে দৌড়তে দৌড়তে গঙ্গা চলে আসে। গঙ্গাকে দেখে অর্জুন বেশ অবাক হয়, বাকি সবাই অবাক হয়। তো গঙ্গা বলছে যে অর্জুন স্যার নিরাপরাধ স্যার, আমি সেদিন ওখানে প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম, আমার সাথে বুলিও ছিল, তো দয়া করে আমার কথাটা শুনুন। তখন মেঘনাদ বলছে, তুমি এখানে কি করছো? মোহনা বলছে, জেঠু এটা কি হচ্ছে? যাও, আমরা 2-1 দিনের হয়তো বেল করাতে পারতাম, তাও তো এই মেয়েটা এসে সব ঘেটে দিল। মোহনা রানী বলছেন আর কি। যাই হোক, তো এবার বিপক্ষ উকিল বলছে, এই কে তুমি, কি তোমার পরিচয়, তোমার সাক্ষী আমরা নেব কেন? তখন বলছে, আমি গঙ্গা, আমি মেটে গঙ্গাতেই থাকি। তো এই স্যারের ভাই যিনি হসপিটালে ভর্তি আছেন, আমার এক দিদির সঙ্গে তার বিয়ে হয়েছে, আমি সেই বিয়েটা দিয়েছিলাম। এবার অর্জুনের জেঠু উঠেছে যে আমি জানি যে এই কোর্টে আউট অফ কনটেক্সট কিছু বলা যায় না, কিন্তু উনি একজন এক্স অফিসার, তো সেজন্য উনি গঙ্গার হয়ে মানে জজ সাহেবকে আবেদন করছেন। তো সেই মতো করে জজ সাহেব মেনে নেন। আর জজ সাহেব কিন্তু গঙ্গাকে উইটনেস বক্সে ডাকেন যে তুমি যা জানো সবটা বলো। গঙ্গার সাক্ষী মঞ্জুর করা হয়। এবার গঙ্গা সব ঘটনাই বলে যে সেই দিন কি হয়েছিল। গঙ্গা এবার উইটনেস বক্সে ওঠে আর বলছে যে স্যার, আমি মেটে গঙ্গায় থাকি, সেখানে রাত দিন মানে মেয়েদের উধাও করে দেওয়া হয়। তো সেই রকমই সেদিন বুলি আমার বান্ধবীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেটা দেখে ফেলি, আমার সঙ্গেই ছিল ও। তখন আমি ওই গাড়িটার পিছু নিই, পিছু নিতে নিতে গাড়িটা যেন কোথায় হারিয়ে যায়। তখন আমি খুঁজতে খুঁজতে ওই নাতাশা বারের কথা বলছে যে সেখানে নাচ গান হচ্ছিল, সেইখানে গিয়ে উপস্থিত হই। তো পেছন রাস্তা দিয়ে আমি সেখানে গিয়ে পৌঁছই এবং সেখানকার একটা ঘরে ঢুকে দেখি যে সমস্ত মেয়েদের আটকে রাখা হয়েছে। তখন কিন্তু আমি অর্জুন স্যারের কথা সেখানে শুনেছিলাম যে তিনি এসেছেন। তখন আমি সেখানে দেখি যে নিচে খুব মারামারি হুড়োহুড়ি হচ্ছে, আর সেখানে ধাক্কাধাক্কিতে কিন্তু মানে উনি পড়ে যান, আর উনি পড়ে যাওয়ার পরেই কিন্তু গুলিটা চলেছিল। সেই জন্য এটা কিন্তু ইচ্ছাকৃত হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট ধর্মাবতার। ওনার মতো ভালো মানুষ হয় না। উনি আমাকে এর আগে বাঁচিয়েছেন, আমাদের ওখানে যত গুন্ডা ভাইরাস সবই স্যানিটাইজার বাবুই আমাদের উদ্ধার করেছেন বরাবরই। ওনার মতো সৎ ভালো অফিসার হয় না, হতেই পারে না। এই জন্য ওনার শাস্তি হতে পারে না জজ সাহেব, তাই বলছে। আর এই যে আমি আমার দিদির বিয়েটা দিয়েছিলাম, সেটা তো উনি না থাকলে হতোই না। তার কারণ ওনার যে ভাই, সেই ভাই তো আমার দিদির সঙ্গে যা করেছে, তারপরে যে উনি আমাদের সাথে এত মানে আমাদের এই উপকারটা করেছেন, মানে থাক আমি সেই সব কথা আপনাকে বললাম না। কিন্তু সত্যি সমাজের বুকে এরকম, মানে সমাজের বুক থেকে ভাইরাসদের দূর করার জন্য এরকম স্যানিটাইজারদের প্রয়োজন আছে জজ সাহেব। দয়া করে আপনি এই ভালো মানুষটাকে শাস্তি দেবেন না। তো এইভাবে অনেকটা বুঝিয়ে বলে। অর্জুন তো গঙ্গার দিকে তাকিয়ে আছে, আর গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে আছে, চোখে জল গঙ্গার। আর ওদিকে অর্জুনের বাড়ির লোক সবাই খুব খুশি, শুধু ওর মা ছাড়া, মেঘনাথ ছাড়া। মেঘনাথ তো মনে মনে বলছে কন্ট্রোল মেঘনাথ কন্ট্রোল, মানে রাগটাকে কন্ট্রোল করছে। তখন জজ সাহেব সবকিছু শুনে শুনে তখন মানে অর্জুনের বেলটা মঞ্জুর করে। আর বলছে তাকে তার ডিউটি ফিরিয়ে দেওয়া হয়, সে যথারীতি সসম্মানের সাথে ডিউটি করবে, সবকিছু করবে। আর শুধুমাত্র সে নির্দোষ কিনা সেটা শুনানি আরেকদিন হবে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তবে তার বেল হয়ে যায়, সে ছাড়া পেয়ে যায়, মুক্তি হয়ে যায়, তার সমস্ত দোষ নাকচ হয়ে যায়। তো এটা শুনে অর্জুনের বাড়ির লোক খুব খুশি। অর্জুন নেমে আসে উইটনেস বক্স থেকে, তার বাবারা এসে তাকে জড়িয়ে ধরে। তখন
অর্জুনের জেঠু গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি বাইরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো এই বলে গঙ্গাকে বাইরে নিয়ে যায়। তো গঙ্গা যে কাজটা করেছে তার জন্য সত্যি গঙ্গাকে স্যালুট জানাচ্ছে, গঙ্গার অনেক সুনাম করছে, তার সাথে গঙ্গাকে টাকাও দিচ্ছে যে নাও, এটা আমি খুশি হয়ে তোমাকে দিলাম, তুমি আর তোমার পুরো গ্রামবাসী মানে সবাই মিলে তোমরা আজকের দিনটা খুব হই হই করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, সব কিছু করো। তখন গঙ্গা বলছে, জেঠু উম, মানে কি বলুন তো, আমি যে ওই স্যানিটাইজার বাবুর জন্য এটা করেছি না, এটা আমার কাজ জানেন তো। বলছে ওনার মতো পুলিশদের তো আমাদের দরকার, আপনি কিছু খারাপ মনে করবেন না জেঠু, আমি জানি এই টাকাটা আপনি আমাকে ভালোবেসে দিচ্ছেন, মানে খুশি হয়ে দিচ্ছেন আমাদেরকে, এই টাকাটা দিয়ে হয়তো আমার পুরো বস্তিবাসী না আমরা খুব আনন্দ করে ভালো মন্দ খেতে পারবো, কিন্তু কি বলুন তো, আমাকে ক্ষমা করবেন, আমি এই টাকাটা নিতে পারবো না, তাই বলছে। বলছে শুধু আপনারা আমার পিয়ালিদের একটু খেয়াল রাখবেন, ব্যাস, এই বলে জেঠুকে প্রণাম করছে। জেঠু বলছে আচ্ছা বেশ, মানে ও সততা দেখে জেঠু খুব খুশি হয়, আর বলছে যে জীবনে যদি কোনোদিনও প্রয়োজন পড়ে এই জেঠুর, তাহলে বলতে কিন্তু মানে সংকোচ বোধ করবে না, ছুটে আসবে আমার কাছে যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি অবশ্যই তোমাকে সহযোগিতা করব, তাই বলছে। এবার অর্জুন বেরিয়েছে, ওর বাবা ভাই বোন সবাই আছে। তো বলছে যে অহনা কোথায়? তোর বাবা বলছে অহনা তোর মায়ের সাথে গেছে, মানে ওর মাকে পটানোটা ওর বেশি করে জরুরি, এর কাছে থাকাচ্ছে, হবু স্বামীর কাছে থাকাচ্ছে। তো বলছে যে থাক, বাড়ি যাচ্ছে, গিয়ে দেখা করা যাবে। তো বলছে গঙ্গা, মানে ওই যে অফিসারগুলো গঙ্গাকে ঢুকতে দিল ভিতরে, বলছে স্যার আপনি যে নির্দোষ প্রমাণিত হয়েছেন আমরা খুব খুশি হয়েছি, ওই গঙ্গা মেয়েটির সাহস আছে বলতে হবে, ওকে তো কেউ ঢুকতেই দিচ্ছিল না ফার্স্টে। তো একজন বলছে ভাগ্যিস ও দেখলো, আমাদের জন্য নজরে পড়লো। তো বলছে ওকে আটকে রাখা মানে ওকে না ঢুকতে দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতো, আমি বলেছিলাম ওকে এই সমস্ত ব্যাপারে না জড়াতে, তবুও মেয়েটা শুনলো না। তখন গঙ্গা ব্যাপারটা শুনতে পায়, এবার গঙ্গা আসে। গঙ্গা বলছে আমি জানি স্যার, কিন্তু আপনার কথাটা তো মেনে নেওয়া গঙ্গার পক্ষে সম্ভব ছিল না, আমার তো রাতের ঘুম উড়ে যেত না, কি করে মনকে বোঝাতাম, এভাবে বলছে। আর ওর বাড়ির লোকজন শুনে হাসছে, মানে অর্জুনের খুশি মনেই হাসছে আর কি গঙ্গার কথা শুনে। বলছে আরে মনটা বলতো না যে এত বড় স্যানিটাইজার বাবুর ইয়ে হয়ে যাচ্ছে, শাস্তি হয়ে যাচ্ছে, আর তুই চুপ করে ঘুমোচ্ছিস, না না এত বড় ভার নিয়ে কি বাঁচা যায় বলুন তো। বলছে তার থেকে একটা কাজ করুন, পুলিশের পোশাকটা একবারে পরে নিন তো, পরে ভাইরাস সাফ করার কাজটা শুরু করে দিন। গঙ্গা বলছে আমাকে বাঁচানোর কোনো মানে হয়নি গঙ্গা, আমার বন্দুকের গুলিতে আমার ভাইয়ের গুলি লেগেছে, মানুষটা সুস্থ হয়নি এখনো পর্যন্ত, আই এম এ ডেড ম্যান, আমাকে বাঁচানোর কোনো মানে হয়নি, আমি মানুষটা ভালো নই, এই বলে চলে যায়। তখন ওর ওকে ভোলানোর জন্য, ওর মনটা ঠিক করার জন্য ওর পরিবারের লোক ওর পেছন পেছন যায়। এদিকে মেঘনাদের তো খুব আনন্দ, বলছে অর্জুন চ্যাটার্জি তুমি তো শেষ, ভালো হয়েছে কপালটা পুড়লো, এই বলে আরামসে খিদে পেয়েছে বলে খাচ্ছে। ওদিকে অর্জুন নিজের রেজিগনেশন লেটার দিতে গেছে সিনিয়র অফিসারকে। তো তিনি তো সেই অফার লেটার মানে রেজিগনেশন লেটারটা নামঞ্জুর করেন। তিনি বলছে কেন তুমি এই হঠকারিতার সিদ্ধান্ত নিচ্ছ অর্জুন? অর্জুন বলছে না স্যার, আমার চাকরি করার কোনো যোগ্যতা নেই, কোনো অধিকারই নেই, আমার হাতে এত বড় ভুল কি করে হতে পারে, এইভাবে বলছে। বলে শোনো অর্জুন, আমার সাথে তোমার সম্পর্কটা তো শুধুমাত্র প্রফেশনাল নয়, তোমার যে জেঠু তিনি আমার সিনিয়র ছিলেন, আর আমি তাকে দাদার মতোই মানতাম, আমি তার তার সে আমার ইন্সপিরেশন ছিল, এইভাবে বলছে। তো তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, সেই সেই সূত্রেই আর কি তোমাকে আমি বলছি তুমি একটু সময় নাও, তোমার রেজিগনেশন লেটারটা আমি এখানে রাখলাম, এত তাড়াতাড়ি আমি এটা মঞ্জুর করব না, তুমি একটু সময় নাও, সময় নিয়ে তুমি জানিও। বলে আমার সিদ্ধান্ত আর বদলাবে না। বলে ঠিক আছে, তুমি সময় নাও না, কোনো অসুবিধে নেই। এরপর অর্জুন বাড়িতে এসছে, অর্জুনের জেঠু বোঝাচ্ছে অর্জুন আহ, এইভাবে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না, তুমি বরঞ্চ কয়েকদিন একটু বাইরে ঘুরে এসো, মনটাকে ঠিক করো, তারপর ডিউটি জয়েন করো। তো অর্জুনের বাবাও বলছে দেখ অর্জুন, রৌনকটা হসপিটালে পড়ে আছে, এখন যদি তুই এরকম করিস তাহলে কি করে চলবে, তুই কেন নিজেকে দোষী ভাবছিস, তোর তো কোনো দোষ ছিল না বল। তখন ওখানে সিন্ধুজা আসে, আর অর্জুনের জেঠিমা একটু পুজো দিচ্ছে। তো সিন্ধুজা এসে বলছে, সিন্ধুজাকে বলছে ওর বাবা যে তুমি একটু বোঝাও না গো, একটু বোঝাও না, দেখো অর্জুন তো তোমারও ছেলে, বলো তুমি তো, তোমার মন তো জানে যে ও ইচ্ছে করে করেনি, এমনটা করতে পারে না। তখন বলছে ও সৎ ছেলের মতো কাজ করেছে, ওর ভাইকে সহ্যই করতে পারে না, কতবার এনকাউন্টারে ধমকি দিয়েছে, এনকাউন্টার করেও দিয়েছে, ও নিজের স্বার্থ সিদ্ধি করেছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছে, এইভাবে বলছে। তখন অর্জুনের জেঠিমা বলছে অর্জুন তুই ঘরে যা বাবা, তুই ঘরে যা। অর্জুনের বাবাকে বলছে এখন এইসব আলোচনা থাক না, আর জানো তো ছোটর মাথা ঠিক নেই, ওকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। অর্জুন তখন মনে মনে বলছে আমি সিদ্ধান্তটা একদম ঠিকই নিয়েছি, আমি বেঁচে থাকতে হয় তাই বেঁচে থাকবো, কিন্তু ডিউটি আমি আর জয়েন করতে পারবো না, এভাবে বলছে। তো দেখা যাচ্ছে এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়, আর অর্জুন নিজের ডিউটিতে জয়েন করেইনি, উল্টে রেজিগনেশনটাও মানে একদম শিওরভাবে জানিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আরও একটা আইটি সেক্টরে জয়েন করেছে, যে আইটি সেক্টরে যথেচ্ছভাবে তাকে অপমান করা হয়, কারণ সে
মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, কাজে ভুল ত্রুটি থেকে যাচ্ছে, তার বস দিনের পর দিন তাকে ইনসাল্ট করছে, এই জন্য তোমাকে কাজে নিতে চাইনি, এই যাকে তাকে নিয়ে নিচ্ছে, সত্যি বাবা এইভাবে ভুলের পর ভুল, কালকেও ভুল এন্ট্রি করেছে, এরকম উল্টোপাল্টা বলছে। এই বলে বলছে আমার কেবিনে এসো, ওর বস বলে যাচ্ছে ওকে। আর বাকিরা বলছে এই আজকেও তোমাকে গাল খেতে হবে। হ্যাঁ সত্যি, কি যে করো না চ্যাটার্জি বাবু, তোমার কি খারাপ লাগে না? বলে লাগে না। এই বলে যখন যাচ্ছে কেবিনে, তখন একজন একটা মহিলা স্টাফ বলছে যে মনে হয় গাল খেতে খেতে চামড়াটাই মোটা হয়ে গেছে, এই বলে ওরা খুব হাসাহাসি করছে। আর ওর ভাইয়ের জন্য যেই দুঃখটা পেয়েছে অর্জুন, যে খারাপ লাগাটা আছে, তার সামনে এগুলোর কিছু মনে হচ্ছে না। এদিকে অর্জুন যখন ডিউটি শেষ করে বেরোচ্ছে, গঙ্গা আবার এসছে ডালের বড়া নিয়ে গরম গরম, বলে "এ স্যার খেন খেয়ে নিন, দারুণ ব্যাপার, অমুক জনের নতুন দোকান খুলেছে, দারুণ করে"। বলে গঙ্গা, আমি এইখানে প্রায় 7-8 মাস হলো কাজ করছি, তুমি প্রত্যেক দিন হয় ডালের বড়া, না হয় ঝাল লজেন্স, না হয় অন্য কোনো খাবার নিয়ে আমার সামনে চলে আসবে, দেখো তোমার এসব করে কোনো কিছু হবে না, আমি ডিউটি জয়েন করব না। মানে গঙ্গা যেন তেন প্রকারে তাকে ডিউটি জয়েন করাবে, এরকম একটা ব্যাপার। গঙ্গা বলছে আরে আপনি বললে গঙ্গা শুনছে নাকি, কোথায় আপনি পুলিশের বর্দিটা পরে ওই ভাইরাসদেরকে একদম ধুয়ে মুছে সাফ করে দেবেন, একদম দেখাচ্ছে ডিসুম 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 করে সাফ করে দেবেন, তা না। আপনিও মানে কি বলবো, এভাবে বলছে। আর অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।